আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। আজকের এই ভিডিওতে আমি বাচ্চাদের মুখে দুর্গন্ধের কারণ এবং এর চিকিৎসা নিয়ে বিস্তারিত কথা বলবো। একটি বাচ্চার মুখে নানান কারণে দুর্গন্ধ হতে পারে। বাচ্চার মুখ যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, অর্থাৎ বাচ্চার ওরাল হাইজিন যদি মেনটেন না করা হয়, তাহলে বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ আসতে পারে। এছাড়া কোনো বাচ্চার টনসিলে যদি ইনফেকশন হয়, তাহলে বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ আসতে পারে। কোনো বাচ্চার মুখের ভেতরে দাঁত অথবা দাঁতের মাড়িতে যদি ইনফেকশন থাকে, তাহলে সেই বাচ্চার মুখ দিয়েও দুর্গন্ধ আসতে পারে। এছাড়া মুখ দিয়ে দুর্গন্ধ আসার আরো একটি কারণ আছে, যেটা অনেক সাধারণ মানুষ জানেন না। সেটা হচ্ছে কোনো বাচ্চা যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে, তাহলে সেই বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ আসতে পারে। এবার বলবো বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ আসলে করণীয় কি। বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ আসলে প্রত্যেক পিতামাতাকে আগে কারণ খুঁজে বের করতে হবে। যদি বাচ্চার টনসিলের সমস্যা থাকে, তাহলে সেটা চিকিৎসা করাতে হবে। যদি বাচ্চার দাঁত এবং দাঁতের মাড়িতে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটা চিকিৎসা করাতে হবে। কোনো বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে, তাহলে সেটার চিকিৎসা করাতে হবে। আপনাদের কারো সন্তানের মুখের ভেতর থেকে যদি দুর্গন্ধ আসে, মুখ সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে, তারা কি করবেন, এখন আমি এই বিষয় নিয়ে কথা বলবো। বাচ্চার মুখ সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাচ্চাকে অবশ্যই ব্রাশ করা শেখাতে হবে। বাচ্চা বয়স্ক মানুষের মতো দিনে 2 বার ব্রাশ করবে। একবার হচ্ছে রাতে শোয়ার আগে এবং দ্বিতীয়বার হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা খাওয়ার পরে। আমার একটি সন্তান আছে, আমি জানি বাচ্চারা ব্রাশ করতে চায় না। বাচ্চাদেরকে ব্রাশ করানো অত্যন্ত কঠিন একটি কাজ, কিন্তু বাচ্চার ভালোর জন্য আপনাদেরকে এটা অবশ্যই বাচ্চাকে শিখাতে হবে। এবং যে সমস্ত বাচ্চা ব্রাশ করা শিখেছে, তাদের পিছে লেগে থাকতে হবে যেন তারা সঠিক নিয়মে দিনে 2 বার ব্রাশ করে। বাচ্চার মুখের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দ্বিতীয় যে কাজটা আপনারা বাচ্চাদেরকে শিখাতে পারেন, সেটা হচ্ছে যে সমস্ত বাচ্চা কুলি করতে পারে, তাদেরকে শিখাবেন যেন প্রত্যেকবার খাবার পরে তারা ভালোভাবে কুলি করে ফেলে। প্রত্যেকবার খাবার পরে যদি ভালোভাবে কুলি করে ফেলা হয়, তাহলে মুখের ভেতরে যে ছোট ছোট খাদ্যদ্রব্য লেগে থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যায়। ফলশ্রুতিতে লেগে থাকা খাদ্যদ্রব্য থেকে মুখের যে দুর্গন্ধ তৈরি হওয়া, সেটা আর হতে পারে না। তৃতীয় যেই জিনিসটা আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারেন, সেটা হচ্ছে ডেন্টিস্টরা পরামর্শ দেয় আমাদের 2 দাঁতের মাঝখানে যে খাদ্যদ্রব্য আটকে থাকে, সেটা পরিষ্কার করার জন্য সবসময় ডেন্টাল ফ্লস ব্যবহার করার জন্য। যদি সম্ভব হয়, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে শিখান যে 2 দাঁতের মাঝখানে যে খাদ্যদ্রব্য লেগে থাকে, সেটা কিভাবে ডেন্টাল ফ্লস দিয়ে পরিষ্কার করা যেতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে, যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি। আপনারা সেই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন।